বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের। রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর 52তম ব্যাচের 2023-24 সেশনের শিক্ষার্থী রাফিউল ইসলাম মারা গেছেন। তার মা আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ পুরান ঢাকার কসাইটুলিতে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। ভূমিকম্পের সময় একটি ভবনের উপর থেকে রেলিং খুলে ইট খুলে তার মাথার উপরে পড়ে, সেখানে শিক্ষার্থী মারা গেছে। ঘটনায় আজ ভূমিকম্পে মোট 3 জন রাজধানী ঢাকায় মারা গেছে এবং একজন নরসিংদীতে মারা গেছে। এরপর জানাবো রাজধানী সহ সারা দেশে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি জানালো ফায়ার সার্ভিস। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকার বংশাল থানা এলাকার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে অন্তত 3 জন নিহত হয়েছে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে। এদিকে হেলে পড়েছে বেশ কিছু ভবন নারায়ণগঞ্জে। সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে স্কুলসহ বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় বহুতল ভবনের দেয়াল, সিঁড়ি ও কলামে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভবনটি হেলে পড়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় রাজধানীতেও বেশ কিছু ভবন হেলে পড়েছে এবং সেখানে ফাটল দেখা দিয়েছে। এবারে জানাবো ভূমিকম্পে তাড়াহুড়া করে নামতে গিয়ে ঢাকা কলেজের 3 শিক্ষার্থী আহত। টঙ্গীতে একটি গার্মেন্টস কারখানায় 200 শ্রমিক আহত। ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়ো করে হল থেকে নিচে নামতে গিয়ে ঢাকা কলেজের 3 জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ আক্তারুজ্জামান ইলিয়াস হলের 2 শিক্ষার্থী এবং দক্ষিণ হলের 1 শিক্ষার্থী আহত হন। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা সালাউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফোরাম কিনলেন তারই শিক্ষক। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড মইনুল আহসান খান কক্সবাজার 1 চকরিয়া পেকোয়া আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন ফোরাম সংগ্রহ করেছেন। আজ এই মনোনয়ন ফোরাম সংগ্রহ করেন তিনি। এনসিপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র বলছে সালাউদ্দিন আহমেদ নিজেও ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের। রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের 2023-24 সেশনের শিক্ষার্থী রাফিউল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মা আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শুক্রবার রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে সকালে মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে রাফিউল ইসলাম মেডিকেল কলেজের পাশে কসাইটুলিতে পরিবারসহ বসবাস করতেন। ভূমিকম্পের সময় হঠাৎ 5 তলার একটি ভবনের রেলিং ধসে পড়ে সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলে মারা যান তিনি। দুর্ঘটনায় একটি মেডিকেল শিক্ষার্থী সহ মোট 3 জন মারা গেছে। তবে বাকি 2 জনের পরিচয় এখনও শনাক্ত হওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে ভূমিকম্পের সময় হঠাৎ করে 5 তলা বিল্ডিং এর রেলিং ধসে পড়ে 3 পথচারী ঘটনাস্থলেই নিহত
হয়। নিহতরা হলেন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। এর আগে শুক্রবার সকালে 10:38 ভয়াবহ এই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী। সেখানে একের পর এক এই সমস্যা তৈরি হতে থাকে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ধরনের ভূমিকম্পের ঘটনা ইতিহাসে এর আগে কখনো বাংলাদেশ এতটা তীব্র আকারে দেখেনি। এবারে এ ধরনের ভূমিকম্প দেখল বাংলাদেশ। এই ভূমিকম্পের ফলে অনেক মানুষের মৃত্যু হয়ে গেল এবং অনেকে আহত অবস্থা, হাসপাতালে ভর্তি, তাদের অবস্থা খুবই গুরুতর। রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প, ক্ষয়ক্ষতি, সর্বশেষ পরিস্থিতি জানালো ফায়ার সার্ভিস। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ঘটনার পরই পুরো রাজধানী ঢাকাসহ সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করছে। বলা হয়েছে এই ধরনের ভূমিকম্পের ঘটনা বাংলাদেশের ইতিহাসে খুব কমই ঘটেছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী, সেখান থেকে ভূমিকম্প উৎপত্তি স্থল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় আঘাত করে পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প আঘাত এনেছে। এর ফলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দেশের মধ্যে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় জায়গায় এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। এই ধরনের সমস্যার কারণে পুরো দেশ জুড়ে এখন সবাই শোকের মাধ্যম বইছে। পুরো দেশের প্রতিটি মানুষ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আর সাক্ষী হতে চায় না। তারা এই ধরনের ভূমিকম্প থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চায়। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সবাইকে সেভ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হতাহত দুর্ঘটনার প্রাথমিক চিত্র অনুযায়ী পুরান ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় 5তলা একটি ভবনের রেলিং ভেঙে নিচের দিয়ে হেঁটে যাওয়া 3 জন পথচারী মারা গেছেন। এই 3 জন পথচারীর মধ্যে একজন মেডিকেল স্টুডেন্ট, বাকি 2 জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সেখানে ওই ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে। এরপর এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। টঙ্গীতে আর শুক্রবার থাকা সত্ত্বেও একটি গার্মেন্টসে কাজ চলছিল। তারপর সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইপিজেডে আজ হতাহতের ঘটনা ঘটেছে। কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের কথা শুনেই অজ্ঞান হয়ে পড়েছেন 80 জন নারী শ্রমিক, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 20 জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন রিকশা চালক রয়েছে, তার অবস্থা গুরুতর। এই ঘটনার পরই পুরো রাজধানী জুড়ে সব জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে, হেলে পড়েছে বেশ কিছু ভবন। 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় বহুতল ভবনের দেয়াল, সিঁড়ি এবং কলামে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কয়েকটি ভবন হেলে পড়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা, তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুল আলম বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলগুলোতে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্প শুরু হতেই ভবনগুলো তীব্রভাবে দুলতে থাকে। এতে আতঙ্কিত এলাকাবাসী সেখান থেকে বিভিন্ন জায়গায় পালাতে থাকে। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও নারায়ণগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে পড়ে মায়ের মৃত্যু হয়েছে এবং মেয়ে আহত হয়েছে। এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। পুরো রাজধানী ঢাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বলা হয়েছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ভবিষ্যতে ঘটার পর সাথে সাথে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেজন্য সরকার কাজ করছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তর সংবাদ আসছে। তবে আজ শুক্রবার থাকায় অনেক প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে বিধায় আজ ভূমিকম্পে অতটা ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেনি। তবে যেহেতু ঢাকার কাছাকাছি নরসিংদীতে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে, সুতরাং সেই হিসেবে ঢাকাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বাভাবিকভাবে না হলেও মোটামুটি হয়েছে।
ভূমিকম্পে হুড়োহুড়ি ঢাকা কলেজে ৩ শিক্ষার্থী আহত। রাজধানী ঢাকায় হঠাৎ করে ভূমিকম্প হওয়ার জন্য সেখানে হুড়োহুড়ি লেগে যায়। হুড়োহুড়িতে সেখানে ৩ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঢাকা কলেজে ৩ জন শিক্ষার্থী গুরুতর আহতের সংবাদ পাওয়া গেছে। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ করে আজ সকাল 10:38 সময় ঘটে গেছে। অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ভূমিকম্প হঠাৎ করে হয়ে যাওয়ার কারণে সরকার ইতিমধ্যেই একটি নির্দেশনা জারি করেছেন। তিনি বলেছেন, আমরা ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ভূমিকম্প হওয়ার পূর্বে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য সরকার জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সব ভবনগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেসব ভবনগুলোতে মালিকদের সঙ্গে কথা বলে তারপর সেগুলোর ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই ধরনের ঘটনা অতীতে বাংলাদেশে খুব কমই ঘটেছে। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে ভূমিকম্পের আঘাত যেটা বাংলাদেশের জন্য বড় ধরনের দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। তারপরও অতটা পরিস্থিতি খারাপের দিকে যায়নি, কারণ আজ শুক্রবার থাকার কারণে গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আজ একটু ক্ষয়ক্ষতির পরিমাণ কমই হয়েছে। এর ফলে মানুষ মৃত্যুর হার কম হয়েছে। তবে রাজধানী ঢাকাতে ৩ জন মারা গেছে। এছাড়াও নরসিংদীতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বিভিন্ন জায়গা থেকে এক এক করে অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার খবর পাওয়া যাচ্ছে।